আমরা এখন এমন একটি জায়গায় আছি, জায়গাটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার অবস্থিত। আমার ও পাশটা হচ্ছে ভারত আর এ পাশটা হচ্ছে বাংলাদেশ, এবং মাঝখানের যে জায়গাটি এটি হচ্ছে একটি মসজিদ, যেখানে বাংলাদেশি এবং ভারতীয় মানুষরা এসে নামাজ পড়েন। দু দেশের মানুষ একটা মসজিদ এসে নামাজ পড়েন, এবং এসে মসজিদ প্রায় 2 ঘন্টা জার্নি করে। এটি হচ্ছে চৌগাছা উপজেলার দৌলতপুর ইউনিয়নে আমরা এখন আছি, যশোর জেলার চৌগাছা উপজেলার দৌলতপুর ইউনিয়ন। এবং এখানে লেখা আছে দৌলতপুর জামে মসজিদ, স্থাপিত 1947 সালে। আমার এ পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশে যে বাড়িগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভারতের বাড়ি, আর এ পাশে হচ্ছে আপনার বাংলাদেশের বাড়ি। জাস্ট মাঝখানে যে মসজিদটা, এটা হচ্ছে দুপাশে পড়েছে, এক পাশে বাংলাদেশের মসজিদ আর অংশ, আরেক পাশে ভারতের। তো দু দেশের মানুষ এখানে এসে নামাজ পড়েন। আমি এখন ইন্ডিয়ান বাড়িগুলোতে যেতে পারবো। এই যে আমি এখন একটি ইন্ডিয়ান বাড়িতে যাব। এটা একটি ইন্ডিয়ান বাড়ি, ভারতের বাড়ি। এটা ভারত, এখানে ভারতের অংশ। এই বাড়িটি ভারতের অংশ। মাটির ঘর, সুন্দর। বাহ, একটু খুব কষ্ট করে সারাদিন জার্নি করে এখানে আসা, এবং আমি তো আসা আমার পক্ষে সম্ভব ছিল না, যদি বনি আলম স্যার না আসতো। বনি আমিন স্যার আসাতে হয়তো বা আমি আসতে পেরেছি, স্যারের মাধ্যমে আসলাম। কিন্তু ব্যাপারটা খুব বিরল। মানে আমি সম্ভবত কোনো একটি ডকুমেন্টারি দেখেছিলাম ইত্যাদি, অথবা কোথাও একটা দেখেছি। ব্যাপারটা খুব বিরল। এটা ইন্ডিয়ার মধ্যে, আমি এখন ইন্ডিয়াতে আছি, এই বাড়িটি ইন্ডিয়ার মধ্যে। সুন্দর, তবে ক্লান্ত। আমি আসলে যথেষ্ট ক্লান্ত, খুব ক্লান্ত বলতে পারেন। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। খুব টায়ার্ড আসলে। আশা করি যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এত জার্নি করেছি। বাবা, আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারবো আপনার সাথে? বাবা, একটা মিনিট কথা বলতে পারবো? আসেন বাবা, আমার সাথে একটু কথা বলেন। আমি এখন যে জায়গাটা আছি, এটা কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ। ও পাশটা ভারত। হ্যাঁ, এই বাড়িটা ভারতের মধ্যে, আর ও পাশের বাড়িটা বাংলাদেশ। আচ্ছা, আপনার কি নাম বাবা? আতিউর রহমান। আসলে আপনার সাথে একটু কথা বলি একটু। এখানে কি ভারতের যারা আছেন, তারা মুসলমান যারা, তারা এসে নামাজ পড়তে পারেন এখানে? এই মুহূর্তে নামাজ পড়েন? মুসলমান নামাজ পড়ে। আর এই পাশটা বাংলাদেশ না? বাংলাদেশ। আপনি কত বছর ধরে এখানে থাকেন? এখানে আছেন কত বছর? জন্ম থেকে। জন্ম থেকে এখানে আছেন? বাড়ি এখানে, তো সব আমাদের। দেখছেন, মানে দুদেশের মানুষ জাস্ট সীমান্তটা ভাগ হয়েছে এবং সীমান্ত ভাগ করে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে সম্প্রীতি আছে। আপনাদের তো একে অন্যের সাথে কথা হয়, আড্ডা হয়, দেখা হয়। জাতীয় এক মুসলমান না, বুঝতে পেরেছি। মুসলমান না হলেও অন্য জাতি হলেও তাদের সাথে একটা যখন বসবাস করবা, তখন তো একটা মিল মহব্বতে থাকবেই তো। এটা ব্যাপারটা খুব বিরল আসলে। এবং এখানে আসতে পেরেছি, তাই ভাবতেছিলাম যে কখনো হয়তো আসা হতো না, কিন্তু কীভাবে যেন চলে আসলাম। যাই হোক, আপনাদের সাথে কথা না বাড়িয়ে বাকিটা দেখানোর চেষ্টা করি। বাংলাদেশের বাইরেতে ঢুকার চেষ্টা করবো। ভালো থাকবেন বাবা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এ পাশটা হচ্ছে বাংলাদেশের একটা বাড়ি। আমি এখানে চলে আসলাম এখন। ঠিক এখন বাংলাদেশের মধ্যে আছি আমি। এটি বাংলাদেশের একটি বাড়ি, আর ভারতেরটা তো দেখিয়েছে আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে। এটা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন মা? আমি এসেছি নোয়াখালী থেকে, অনেক দূর। আপনাদের এখানে দেখতে আসলাম মসজিদটা, যে এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ। আপনাদের মধ্যে কি সম্প্রীতি, সম্পর্ক কেমন? আপনাদের মধ্যে সম্পর্ক কেমন এখন? আমি ক্যামেরা দেখাবো না, আপনি আমাকে এভাবে বলতে পারেন কেমন সম্পর্ক। আপনাকে একে অন্যের বাড়িতে যান, দেখা হয়, সাক্ষাৎ হয়। ওদের মধ্যে এখনও সেই সম্পর্কটা আছে, ভারত বাংলাদেশের মধ্যে, শুধু আমাদের মধ্যে এখন নাই। যাই হোক, খুব টায়ার্ড, সারাক্ষণ জার্নি করে আসা, তবুও এসে দেখতে পেরেছি, দেখে গিয়েছি। এটা আসলে বিরল ব্যাপার। আমি আর কথা না বাড়িয়ে আমি বাকিটা দেখানোর চেষ্টা করি আপনাদের ঘুরে। এখন কিন্তু আমি যে বাড়িটা আছি, এটা কিন্তু এটা বাংলাদেশের বাড়ি। এটা সম্পূর্ণ বাংলাদেশ। আর ওপাশে গোলা দেখতে পেয়েছেন এবং যে সীমান্ত দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে ভারতের একটা অংশ। কিন্তু মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে একটা মসজিদ, যেখানে দু দেশের মানুষ, ধর্মাবলম্বী মানুষ, তারা এখানে নামাজ পড়েন। আসলে খুব টায়ার্ড, বিশ্বাস করেন, খুব টায়ার্ড। আর স্যার ওপাশে ড্রোন শট নিচ্ছেন।
আমি আপনাদেরকে এখন একটা সীমান্ত দেখানোর চেষ্টা করব, যেটা ডিভাইডেড করেছে এই জায়গাটিকে। আমি অলরেডি নিয়েছি যতটুকু সম্ভব নেওয়া আমার পক্ষে। আজকে বডি ভাই, ড্রাইভার ভাই, কি কেমন চালালেন? খুব টায়ার্ড না? খুব টায়ার্ড, খুব টায়ার্ড, খুব টায়ার্ড, খুব মানে খুব এত টায়ার্ড। জার্নি করে প্রায় এই যে রাস্তা ছিল, যে রাস্তার যে অবস্থা, রাস্তার যে অবস্থা মূলত ওইটার ও জন্য মাই মনে গড, ও করেন মাই যে গড, একেবারে খুব খুব মানে টায়ার্ড খুব হয়ে গেছে। ক্লান্ত হয়ে পড়েছি। সারাটা দিন জার্নি, লাস্ট কয়টা দিন ঘুমের সংকট, তাই আমাকে একটু বিধ্বস্ত দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যেখানে এসেছি, যে ফুটেজটা নিয়ে যাচ্ছি, এটা আমার আর্কাইভ, এটা আমার জন্য সম্পত্তির মতো। আমি বড় সীমান্তটা দেখাই, সীমাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পেছনে, যে বাড়িটা, এটা হচ্ছে ভারতের একটি বাড়ি। এই যে সে সীমান্ত, এটা হচ্ছে সীমান্তের অংশ এটি। এখানে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে সীমান্তের বাড়ি। আর ওই পাশটায় হচ্ছে ভারতের কাঁটাতার দেখা যাচ্ছে, সীমান্ত যেখানে বন্টন করা হয়েছে। আজ এ পর্যন্তই, খুব টায়ার্ড। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও, অন্য কোনো জেলায়, অন্য কোনো গল্পে, পথে পন্তরে। বলছিলাম চৌগাছা, দৌলতপুর, যশোর জেলা থেকে আপনাদের ভালোবাসার রাসেল উদ্দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাভ ইউ অল।